রাহুল গান্ধী নিজের নাম দেয়নি, রাহুল গান্ধী চেয়েছিল। কিন্তু আমি বলবো ভারতবর্ষের সরকার উচিত ছিল কি জানেন, রাহুল গান্ধীকে অফার করা। কারণ যদি বলেন পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী তখন লোকসভায় বিরোধী দলের নেতা ছিল অটল বিহারী বাজপেয়ী। ইউনাইটেড নেশনসে রাষ্ট্রপুঞ্জে পিভি নরসিংহ রাও ভারতবর্ষকে নেতৃত্ব দেওয়ার জন্য বিরোধী দলের নেতা অটল বিহারী বাজপেয়ীকে প্রস্তাব দিলেন এবং বাজপেয়ী তার নেতৃত্ব দিলেন। তাই যখন সবকিছু এত আন্তরিকভাবে হলো, যখন ভারত সরকারের পাহেলগামের মতন ঘটনার মোকাবেলা করতে হচ্ছে, সব থেকে এগিয়ে কংগ্রেস কিন্তু বিনা শর্তে সমর্থন করেছিল। তাদের যে বদলা প্রতিশোধ নিঃশর্তে সমর্থন করেছে, আন্তরিকভাবে সমর্থন করেছে। যখন ডেকেছে তখন সর্বদলীয় মিটিংয়ে উপস্থিত হয়েছে। অতএব সেখানে আমার উচিত ছিল, যখন সবকিছু এত সুন্দরভাবে মসৃণভাবে চলছে, তখন ভারত সরকার উচিত ছিল যে পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা তাকে প্রস্তাবটা দেওয়া যে আপনি একটা নেতৃত্ব দিন, আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বে প্রতিনিধিত্ব করুক, যেটা পিভি নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলের নেতা তাকে করেছিল। সেটা কিন্তু আজকে ভারত সরকার করতে পারতেন। কিন্তু রাহুল গান্ধী অনেক বড় মনে, তিনি নিজের জন্য করেন না। তিনি তো নিজে কদিন আগে সারা ইউরোপ ঘুরে আমেরিকা ঘুরে বক্তৃতা দিয়ে এলেন, সবাই জানেন আপনারা। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী তার দলের অন্য লোকদেরকে সুযোগ দিচ্ছিল। সেটা সরকার মানে ঠিক আছে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কারো যোগ্যতা নেই, কোনো প্রশ্ন নাই, আমাদের সরকারের কোনো উদ্যোগ নেই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা কখনো ওরকম চিৎকার চাচামেচি করে কান্নাকাটি করতে জানি যে কেন আমাকে বলা হলো না, কেন আমাকে বলা হলো না। এখানটাই দিদি আমাদের সেটাই করলো, একটা ছোট ছেলে মানুষই করলো, আমাকে কেন বলা হলো না, আমাকে কেন বলা হলো না। মোদী সরকার দেখলো, আচ্ছা ঠান্ডা করে দিই। এই যে বললাম বাচ্চাকে কাঁদলে কি করে, লালিপপ দিয়ে আইসক্রিম দিয়ে ঠান্ডা করে দেয়, দিদিকে ঠান্ডা করে দিল। দিদিকে বললো এমন লোক দাও, তোমারও পছন্দ আমারও পছন্দ। দিদি বলে এই লোকটাকে দিচ্ছি, আমাদের উভয়ের পছন্দ হয়ে গেল।